দাদা আমি সাথে পাচে থাকি না, বরকে খুব একটা সন্দেহ আমি করি না, কিন্তু একদিন হঠাৎ অফিস থেকে ফিরে দেখি সোজা বর ব্যালকনিতে চলে এসেছে আর কার সাথে যেন ফোনে ঘন্টার পর ঘন্টা ধরে গুজুর গুজুর ফুসুর ফুসুর গুজুর গুজুর ফুসুর ফুসুর করেই যাচ্ছে। ফাট করে আমার একটা সন্দেহ হলো, কিছু তো একটা ব্যাপার নিশ্চয়ই চলছে। আমিও চলে এলাম আড়ি পাততে, দেখি হ্যাঁ ঠিক কার সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে। আমার তখন ভীষণ রাগ হলো, সোজা সামনে এসে দাঁড়িয়ে বললাম, দিল पर दिल पर दिल पर हाँ दिल भर दिल भर दिल भर होश ना खबर है ये कैसा असर है होश ना खबर है ये कैसा असर है इसके मिलने के बाद दिल भर दिल भर दिल भर दिल पर हाँ दिल भर दिल भर दिल भर। তখন বর দেখি থতমত খেয়ে গিয়ে আমাকে বলছে আমার দিকে তাকিয়ে, না রে 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 না, বোঝে না সে বোঝে না সে তো আজও বোঝে না। না না, বরকে কোনো চান্স দিইনি, ফট ফট করে ফোনটা হাতে তুলে নিলাম, দিয়ে কানে দিয়ে বললাম, हेलो कौन कौन हम बोल रहे कौन कौन हम बोल रहे नहीं जानती नहीं जानती नहीं जानती नहीं जानती नहीं जानती। देखी ফোনের ওপাশ থেকে গান বাজছে, मैं तेरा गर्लफ्रेंड तू मेरे बॉयफ्रेंड ও মেনু কেন্দি না 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 না। তখনই বুঝলাম ঠিক যা ধরেছি তাই, মানে চলছে লটর পটর পটর। এগিয়ে মেগিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির ভেতর ঢুকে পড়লাম, মানে রুমের ভেতর ঢুকে পড়লাম। দেখলাম কিছুক্ষণ পর ঠিক বর এসেছে পেছন পেছন। আমি তখন শুরু করলাম, আপ यहाँ आए किस लिए। বর বলল, आपने बुलाया इसलिए। আমি বললাম, आए हैं तो काम भी बताइए। বর বলল, पहले जरा आप मुस्कुराइए मुस्कुराने की ना कोई बात है। অনেকক্ষণ পর্যন্ত চললো, আমাদের ঝগড়াও কন্টিনিউ হলো। আমি রাগের মাথায় বলেই ফেললাম যে আমাকে তো তুমি কোনোদিন ভালোবাসোই নি, ওই জন্যেই ভালোবাসার অভাব ছিল, তাই তুমি অন্য মেয়ের কাছে গেছো, তাই তো। ভালো শুধু তোমাকে ভালোবাসি আজও তোমাকে বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে শুধু তোমাকে শুধু তোমাকে। পাশ থেকে বললাম, झूठ बोले कौआ काटे काले कौए से डरियो मैं मायके चली जाऊंगी तुम देखते रहियो मैं मायके चली जाऊंगी तुम देखते रहियो झूठ बोले कौआ काटे। তো যাই হোক, সেদিনের ঝগড়ার বেশি দূর বাড়ালাম না, একটা গান শোনার পরে খাওয়া দাওয়া কমপ্লিট। বারান্দায় বসে বসে আমি একটু নাকি সুরে গানটা গাইছিলাম, তখনই বর এসে পাশে বসলো, বসে বলল, कसम ये कसम है कसम से हमको प्यार है सिर्फ तुमसे कसम है कसम हाँ कसम ले कसम 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 है कसम हाँ कसम से हमको प्यार है सिर्फ तुमसे। তুমি যদি চাও দুহাত বাড়াই তুমি যদি চাও নিজেকে হারাই তুমি যদি চাও মানুষের ভিড়ে কাঁধে মাথা রাখি আদর কুড়োই তুমি যদি চাও দুহাত বাড়াই তুমি যদি চাও নিজেকে হারা যেমন ইচ্ছে আমাকে সাজ
আজকে অ্যানিভার্সারি বলে সকাল সকাল মাথায় লাগিয়ে নেওয়া হয়ে গেছে কালার, এরপরে নতুন নাইটি পরা হবে। কি দিচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি। এই চুলের এটা লাগছে, ফোনটা কালো লাগে। কে ফোন করেছিল? হ্যাঁ হ্যাঁ। Hey guys, good morning and welcome back to her channel. Okay, তো আজকে হলো 10th আগস্ট, মানে আজকে আমার ইনলজদের অ্যানিভার্সারি, বাট হাফ খাওয়া আমরা কালকে খেয়ে নিয়েছি বিকজ আজকে সোমবার আমরা খেতে পারবো না, আমরা আজকে ভেজ খাই। তাই তো ভেজে আমরা বারবার বলে রাখছি, আর যারা আমার ভিডিও ফার্স্ট দেখছেন, ভেজ বলতে আমরা কোনো অ্যানিমেল প্রোটিন এগুলো খাই না। মানে আমরা পেঁয়াজ রসুনটা তো চলে, কারণ অত বাইরে অভিষেকের ট্যুর হচ্ছে বাইরে বাইরে, তো ওর পেঁয়াজ রসুন মানলে চলে না, বিকজ বাইরে হোটেলে ও পেঁয়াজ রসুন ছাড়া রান্না খেতে পারে না, ঠিক আছে? তো সেই কারণে পেঁয়াজ রসুনটা খাওয়া হয় আমাদের, শুধু মাত্র কোনো রকম মানে ডিম মাছ মাংস এগুলো খাওয়া হয় না, ঠিক আছে? তো আজকে কেক কাটিং হবে, ঠিক আছে? ডেফিনেটলি আজকে কেক কাটিং হবে। আর আজকে মায়েদের 49th অ্যানিভার্সারি, শায়দ 49th, এর পরের বছর 50th হবে। তো দেখা যাক, আজকে কেক কাটিং হবে, বাট কেকটা আমি খাবো না বিকজ ওর মধ্যে ডিম আছে, ঠিক আছে? ওটা এগলেস না, তো কালকে খাবো। সো হোয়াট, কি হয়েছে? আর এইটা দেখতে পাচ্ছেন আমার ওটা পুরো বিষধর ক্রিয়ার মতো আমার নাকের মধ্যে, পুরো একদম আমার নাকটা যা ছিল তার ডাবল সাইজের হয়ে গেছে। ও যাই হোক, আমার ক্যাপসিকামটা অনেক বড় হয়ে গেছে, দেখেন। সি মাই ক্যাপসিকাম ইজ গ্রোয়িং, ইয়ে। আর উচ্ছে অনেকগুলো হয়েছে, যেমন এই দেখতে পাচ্ছেন, এখানে একটা পুচকে, এখানে একটা পুচকে, এখানে একটা পুচকে, আরও এদিক ওদিক দেখলাম, কোথায় ভুলে গেছি। এই যে এখানে একটা। তো আপনাদের মধ্যে অনেকেই বলেছিলেন যে বেডশিটটা মানে কিয়েছে, মানে ভালো করে ধুয়ে তারপরে পাততে, তো আমি সেটাই করেছি। সেদিনে বেডশিটটা পাতার পর আমার সাডেন মাথায় একটা হলো যে বাবা বেডশিটটা কাচা হয়নি, যাই হোক, তো আমি আবার কাচতে গেলাম, তো কিয়েছে আবার পেতেছি এটাকে। আর আপনাদের মধ্যে অনেকের লিঙ্ক চাইছেন, বাট আমি একটা কথা বলবো, এটার প্রাইস রেঞ্জ সেরকম মানে ভালো নয়, কিন্তু মানে 500 টাকার মধ্যেই বিছানার চাদরটা, তো সেই জন্যে আমি এটাকে মানে এটা লিঙ্ক দেওয়ার আগে আমি কিছুদিন আগে দেখে নিই, মানে 8-10 দিন দেখে নিই মানে কোয়ালিটিটা যদি ভালো হয়, ছিঁড়ে টিড়ে যাতে না যায়। এর আগে হয়েছিল, আমি কম দামি কয়েকটা কিনেছিলাম, তো সেগুলো ছিঁড়ে গেছিলো। তো দেখা যাক, এটা যদি ভালো হয় তবে শেয়ার করবো, না শেয়ার করবো না। তোমার মনে আছে ফার্স্ট ম্যারেজ? আচ্ছা, তোমাদের 50th অ্যানিভার্সারি উপলক্ষে কিছু বলবে? হ্যাঁ, আরও বোম্বা ভিডিও তুলছে, দেখতে দেখতে 50 বছরে পড়লো। বলো ভাই, দেখ তাহলে কুচুকুচি করতে করতে 50-এ পৌঁছে গেলাম আমরা। হ্যাঁ, 49 প্লাস এটা 50th পড়েছি আমরা। 50-এ পা দিল। বল, কম সময়। তোমরা ফার্স্ট অ্যানিভার্সারি কে কি করেছিলে? প্রথম অ্যানিভার্সারি তোমার মনে আছে ফার্স্ট ম্যারেজ? আমার স্মৃতিশক্তি বড্ড ক্ষীণ। আমরা খুব গর্জাস করে করেছিলাম। কি করেছিলে? আমাদের বাড়িতে আমার বন্ধু বান্ধব এদের নেমন্তন্ন করেছিলাম, মানে বেশ কিছু গ্যাদারিং, গেট টুগেদার দিয়েছিল। আমাকে সোনার বালা দিয়েছিল। বাহ, আর আমার বান্ধবীরা সব এসেছিল। আরে তখন তোর মায়ের বয়স কত আর আমার বয়স কত? আমার 26 বছর বয়সে বিয়ে হয়েছিল, তোর মায়ের তখন 21 বছর বয়স। বাহ, চিন্তা কর, পুরো ইয়াং। ফার্স্ট ম্যারেজ খুব গর্জাস করে। ওটা বাইরে গেছিলে না কিছু হয়েছিল? আচ্ছা, তোমরা কোথায় ছিলে তখন? বছর গিয়েছিলাম আমরা পুরী। আচ্ছা, 5 দিন ছিলাম। না ওই প্রথম ম্যারেজ অ্যানিভার্সারিতে গেছিলে? হ্যাঁ। বাহ, ভালো তো। মানে সেইগুলো এখন 76 প্লাস, 71 প্লাস। 71 ভাবতে পারো? বাহ, হয়েছে। ভালোই তো। ভগবান মঙ্গল করুন চলে। বাহ, বাবা মা এখনো বেঁচে আছে, দেখে নে যতদিন পারিস। ঠিক আছে। ওটা ঠাম্মি করবে।
আচ্ছা, অনেকেই কমেন্ট করেন যে তোমার শ্বশুরমশাই কেন একসাথে খায় না, বা তোমার শ্বশুর শাশুড়িকে কেন একসাথে গল্প করতে দেখি না। তো ব্যাপারটা যেটা হচ্ছে, আমার শ্বশুরমশাই রিসেন্টলি হার্ট অপারেশন হয়েছে 1.5 বছর আগে, তাই উনি আমাদের সাথে খান না একটাই কারণে, বিকজ ওনাকে তাড়াতাড়ি খেয়ে নিতে হয় 1টার মধ্যে, যাতে উনি ওষুধ খেতে পারেন ঠিক টাইমে। বাট আমাদের অত তাড়াতাড়ি খিদে পায় না, তো তাই আমরা 3জনে, মানে আমি, আমার শাশুড়ি মা, অভিষেক বাড়ি থাকলে একসাথে খাই, এটাই হয়ে আসছে। আর যাই হোক, একসাথে গল্প করতে দেখি না নয়, গল্প ওনারা করেন মেবি। আর এখন যেহেতু আমাদের ডুপ্লেক্স বাড়ি, মানে ওপরে রুম নিচে ডাইনিং, তো সেই কারণে গল্পটা ঠিক হয়ে ওঠে না একসাথে, বা হলেও আমি সেই সময় শ্যুট করার মতো অবস্থায় থাকি না, বা আমি কোনো কাজে ব্যস্ত থাকি, এই ধরনের জিনিস হয়। ওনারা যে একসাথে থাকেন না বা খান না, এরকম ধরনের কোনো রকম কোনো ব্যাপার নেই। তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, অভিষেক চলে গেছে অফিসে, মাসি এক্ষুনি বেরিয়ে যাবে বাড়ির জন্য, আর নদী ঘুমোচ্ছে। এবার আমার কাজ শুরু, মানে সব শ্যুট, আনকাট, তারপরে রিভিউ ভিডিও, তারপরে গানের, মানে পরপর এখন আমার কটা যে ড্রেস চেঞ্জ করতে হবে, আই ডোন্ট নো। পাগলের মতো কেঁদে কি হবে? তুমি তো করেছো, তুমি তো খুলেছো ইউটিউব চ্যানেল, কে বলেছিল খুলতে তোমাকে? খুব শখ না, করো কাজ। তো যাই হোক, কাজে লেগে পড়ি। হ্যাঁ, তো আনকাট পার্ট ইজ স্টিল গোয়িং অন, এখন অনেক কিছু বাকি আছে, আমাকে রিভিউ ভিডিও শ্যুট করতে হবে। তারপরে কি আছে, গানের, ইয়েস। বাট তার মধ্যেই আমার একটা পার্সেল চলে এসেছে, সেটা হচ্ছে আমি একটা মেসদির কাছ থেকে একটা নিয়েছি, ব্লাউজ নিয়েছি মাল্টি কালারের, ভীষণ ভীষণ ভালো লাগলো ব্লাউজটার। ওটা এরকম একটা ব্লাউজ না, সবার সাথে যাবে, শাড়ির সাথে। এক মিনিট দেখাচ্ছি, বেশ ভালো লাগলো, তাই নিয়ে নিলাম, আর আজকে চলে গেলো তাড়াতাড়ি। তো এটাই হলো ব্লাউজটা, স্লিভলেস, বাট এই স্লিভসগুলো দেয়া আছে ভেতরে। এখান পিঠ থেকে বেশ বড় লটকনের মতো একটা ঝুলছে, যেটা আরও বেশি অ্যাট্রাকটিভ করছে লুকটা। এটা ফ্রন্ট লুকটা, আর ক্যাপ দেওয়া আছে ডেফিনেটলি। আর পেছনের যে কাটিংটা, সেটা পুরো ভি কাটিং, ডিপ কাট ভি কাটিং, ভীষণই অ্যাট্রাকটিভ দেখতে, কাটিং ওয়াইজ বলুন, বা কালারটা এরকমই মাল্টি কালার আছে, যে কোনো ধরনের শাড়ি এর সাথে মানাবে। আর এটার প্রাইসটাও রিজনেবল, 465 অনলি। রিসেন্টলি আমি আপনাদের সাথে একটা ডক্টর জুনেজাজের কাঢ়া শেয়ার করেছিলাম, যেটা তুলসী মান্ত্রা কাঢ়া নামে ছিল। তো আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কি নদীকে কাঢ়া খাওয়াও? তো থিং ইজ, নদীকে আমি কাঢ়া, তো অতটা জিনিস ও খেতে পারবে না বা একসাথে নেবে না, তাই ওর জন্য আমি তুলসী মান্ত্রার ড্রপটা দিই। তো তুলসী মান্ত্রার দুটো, একটা হচ্ছে কাঢ়া, আর কাঢ়া যারা খেতে পারে না, মানে ডাস্ট অনেকেই খেতে পারে না, বমি আসে, নানান ধরনের প্রবলেম হয়, তো তাদের জন্য এই ড্রপটা, তুলসী মান্ত্রার এই ড্রপটা, এটাও সেম কাজ করে অ্যাজ ওয়েল অ্যাজ কাঢ়াটার মতো। বাট এটা খুব ইজি টু হ্যাভ, মানে বাচ্চারা যদি খেতে না চায়, জাস্ট মুখে 1 ড্রপ দিয়ে দিলেই কাম তামাম। মানে 1 ড্রপ দিয়ে দিলেই যথেষ্ট ওদের জন্য, ইমিউনিটি বুস্টারে খুব ভালো কাজ করে। এটার প্রাইস হচ্ছে 186 রুপিস, আর এটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চেক আউট করতে পারেন। এটা নট অনলি বাচ্চারা, বড়রাও নিতে পারেন। বড়দের জন্য 2 ড্রপ করে টুয়াইস এ ডে, আর বাচ্চাদের জন্য 1 ড্রপ করে টুয়াইস এ ডে। ইনগ্রিডিয়েন্টস লিস্ট বা কীভাবে ইউজ করতে হবে সেটা ব্যাক অফ দ্য প্যাকেটে লেখা আছে, আপনারা পড়ে নিতে পারবেন। তো যাই হোক, এটাও সেম, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে এতে আপনার কাফ, কোল্ড, ফিভার থেকে রিলিফ পাওয়া যায়। মানে ইমিউনিটি বুস্টারের একটা যা কাজ, আপনার শরীরে ইমিউনিটিকে বুস্ট করা, যার জন্য এই সমস্ত ধরনের কাফ, কোল্ড, ফিভার থেকে আপনি অনেকাংশে বেঁচে থাকতে পারবেন। দেখতে পারেন, ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা আমি মেনশন করে দেবো। আই হোপ এটার দিয়ে আপনাদের অনেক বেশি উপকার হবে। তো এখন বাজে 4:45, আর এখন আমার সমস্ত কিছু শেষ হলো, মানে সমস্ত শুটিং মুটিং, আর নদী উঠে গেছে। এই যে নদী উঠে গিয়ে বদমাইশি করছে, আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না, মানে ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণ পর্যন্ত আমি কাজ করতে পারবো, তারপরে ব্যাস শুরু হয়ে যাবে। কি করবে? চকোলেট খাবে? মা আর একটা হামি দাও প্লিজ। একটু আদর করে দাও মা, আমার একটু আদর করে দাও। ভালোবাসা আমার আদর, আমার ভালোবাসা আমার আদর, আমার ভালোবাসা আমার আদর, আমার ভালোবাসা আমার আদর। তো
এখন বাজে 7টা আর আমি রান্নাঘরে চলে এসেছি ফুচকা বানানোর জন্য। সেই ফুচকার প্যাকেট মানে পাপড় প্যাকেটটা কিনে এনেছিলাম, রেখেছিলাম, সেটা করা হয়নি। আমার বর আমাকে 3বার ওয়ার্নিং দিয়ে দিয়েছে, বলেছে এরপর যদি ফুচকা না হয় তাহলে আমাকে ফুচকা বানিয়ে বাইরে বার করে দেবে। তো আমি এখন ফুচকা বানাবো, মোটামুটি সব জোগাড় করে রেখেছি। ছোলা বাড়িতে নেই, তাই মটরগুলোকে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি, খেতে বেশি ভালো লাগবে সেই জন্য। তেঁতুল জলটা প্রায় রেডি, এর মধ্যে শুধু কাঁচা লঙ্কার ভাজা মশলাটা মেশাবো, ততক্ষণ এই ফুচকাগুলো ভেজে নিই। তো ফুচকা রেডি, তেঁতুল জল রেডি, এরপর শুধু আমি আলুটা মেখে নেবো। পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা, লেবু রস, এখানে আমি ভাজা মশলা দিচ্ছি, তারপরে দিয়ে দেবো সেদ্ধ মটরগুলো, এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দিই, ভুলে গেছিলাম, যাই হোক। এইটা খাবো বুঝলি, একটা 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 একটা। আমি ভাবলাম যে আজকে রাত্রে আমার ব্রণর ওষুধ এসে যাচ্ছে, কত একটা মানে বেশ মনে একটা আনন্দ যে ব্রণগুলো এবার কমে যাবে। উনি ব্রণর ওষুধ কিনেছেন, কিনে আর দোকানে ফেলে রেখে দিয়ে চলে এসেছেন। মানে এই ধরনের মানে জিনিসগুলো একমাত্র তুমিই করতে। উঠে যাও ওপরে, তুই কি করছো ওপরে? চেক করছি একটা জিনিস। ড্রেসটা চেঞ্জ করে নাও। তুমি ঘুমাবে না তো? ওটা দিয়ে মুছতে বলিনি মা, চেঞ্জ করাবো।